এখানে প্রশ্ন হচ্ছে কি কোন চতুর্থাংশে x প্লাস ওয়াই ইকুয়াল টু এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু একটা রেখা দ্বয় পরস্পরকে সেট করে। তাহলে এখানে কি বলছে x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই। তাহলে আমরা কি যদি x এবং y এর মানটা যদি বের করতে পারি তাহলে আমরা বুঝবো। তাহলে x y এর মান কিভাবে বের করবো? এখানে তো দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু এবং x মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে 12। অর্থাৎ এটাকে দুইটাকে যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে 2x ইকুয়াল কত পাবো 14। তাহলে x ইকুয়াল হচ্ছে আমার 7, x ইকুয়াল কত 7। তাহলে x ইকুয়াল যদি 7 হয় তাহলে যেখানে একটাতে বসাই দিলে হয়ে গেল x এর মান। তাহলে y ইকুয়াল কত 2 মাইনাস 7, আমি ফার্স্টে বসাই দিলাম। তাহলে কত হচ্ছে এখানে আমার -5। তাহলে xy এর মানটা কত? xy এর মানটা হচ্ছে আমার 7 - 5, অর্থাৎ প্লাস মাইনাস, অর্থাৎ কত প্লাস মাইনাস। আমরা যদি এখন কোয়াড্র্যান্টটা দেখি, কি বলি কোয়াড্র্যান্ট কোন চতুর্ভাগে, এটা আমরা কি বলি এটা হচ্ছে আমার প্লাস প্লাস, তারপর কি বলি এটা হচ্ছে আমার মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে কি বলছে আমার প্লাস মাইনাস, প্লাস মাইনাস কোথায় এইখানে। তাহলে অ্যান্সার কি হবে চতুর্থ কোয়াড্র্যান্ট বা চতুর্থ চতুর্ভাগ। এবার প্রশ্ন হচ্ছে √3, হচ্ছে π/3 বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক এটা কি আছে আমাদের পোলার স্থানাঙ্ক, কি আছে এটা আমাদের পোলার স্থানাঙ্ক। এখানে বলতেছে কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে। এখন এখানে কিছু সূত্র মাথায় রাখতে হবে। আর ইকুয়াল লেখা যায় কত, আর ইকুয়াল লেখা যায় √x² + y², ঠিক আছে। এটা লেখা যায়, তারপরে লেখা যায় কি x ইকুয়াল হচ্ছে r cos θ, y ইকুয়াল হচ্ছে r sin θ। এই সূত্রগুলো মনে রাখতে হবে। আর কোয়াড্র্যান্ট অনুযায়ী কি বলছে, কোয়াড্র্যান্ট মানে চতুর্ভাগ অনুযায়ী আমরা কি বলি, এটা যদি আমি ঘড়ির কাঁটা কি বিপরীত দিকে চাই, আমি ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে যাই, এখানে হচ্ছে tan ইনভার্স 1 মানে কি হয়, কি বলি আমরা মডুলাস অফ y/x। এটা অবশ্যই থিটা সমান, হ্যাঁ এটা থিটা সমান। তাহলে এটা হচ্ছে থিটা সমান কি লেখা যায় পাই মাইনাস tan ইনভার্স 1 মডুলাস অফ y/x। এটা কি হবে থিটা সমান হচ্ছে পাই প্লাস tan ইনভার্স 1 মডুলাস অফ y/x। আর এটা কি হবে থিটা সমান হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স 1 y/, এটা তো গেল, এটা কি গেল এটা। এবার আসি, এবার যদি আমাদের কথা হচ্ছে যদি ঘড়ির কাঁটা কি হয় দিকে হয়, তখন কি হবে, যদি ঘড়ির কাঁটার দিকে বলে তখন কি করব, এটা বলি tan ইনভার্স 1 মডুলাস অফ y/x। সবগুলাই কিন্তু থিটার সমান, হ্যাঁ এমনি দেখাচ্ছে এগুলা। এটা কি হয় tan ইনভার্স 1, এটা অবশ্যই পাই প্লাস tan ইনভার্স 1 মডুলাস অফ পাই মাইনাস tan ইনভার্স 1 মডুলাস অফ y/x। আর এটা হচ্ছে আমাদের মাইনাস পাই প্লাস tan ইনভার্স 1 y/x। এটা হচ্ছে আমাদের কি মাইনাস tan ইনভার্স 1 মডুলাস অফ y/x। এটা আমাদের এই কয়টা সূত্র মনে রাখা লাগবে। এখন আমরা কাজ করব, এখানে কি বলছে এটা আমাদের পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, আমরা এটা কার্তেশীয় স্থানাঙ্কে করব। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, আর দেওয়া আছে, আরটা দেওয়া আছে, কারণ আমাদের পোলার স্থানাঙ্ক কি বলে, পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা দ্বারা প্রকাশ। আর ইকুয়াল জানি আমরা √x² + y², তাই না। আর ইকুয়াল কি x² + y², এটা একটা সূত্র, কিন্তু এখানে এটা সূত্র প্রয়োগ করা যাবে না। এখানে কি বলছে কার্তেশীয় স্থানাঙ্ক কি বের করতে বলছে, অর্থাৎ x এবং y। তাহলে x ইকুয়াল কি জানি r cos θ। তাহলে এখানে আমার r দেওয়া আছে √3, আর এখানে কি cos থিটাটা দেওয়া আছে π/3। এখন কথা হচ্ছে আমার cos কত ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান আমার হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে √3/2। তাহলে y কি হচ্ছে y ইকুয়াল আমরা জানি x ইকুয়াল r cos θ, y ইকুয়াল r sin θ। তাহলে r এর মান কত √3। তাহলে sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2।
তার মানে এখানে হচ্ছে আমার 3/2। তাহলে এক্স ওয়াই এর মান কি আসবে? এক্স ওয়াই এর মান হচ্ছে √3/2 এবং হচ্ছে 3/2। এটা কই আছে? √3/2 এবং 3/2 ডি আনসার। এখানে প্রশ্ন কি বলছে? 2r sin² θ/2 = 1 এর কার্তেশীয় সমীকরণ বের করতে বলছে। আচ্ছা এখানে দেখো তো, এখানে কি আমাদের কার্তেশীয় সমীকরণ বলতে এক্স ওয়াই বের করতে বলছে। এখানে যদি আচ্ছা এটাকে একটু মডিফাই করে এরকম লেখা যায় না, r2 sin² θ/2। এখন আসি, এখানে কয়েকটা সূত্র মনে রাখবো যে 2 sin² θ কি 2 sin² θ সমান কি লেখা যায়? 1 - cos 2 θ। আর 2 cos² θ সমান কি লেখা যায়? 1 + cos 2 θ। তাহলে এখানে আমার কোন সূত্রটা হবে? 2 sin² θ, তাহলে 1 - cos 2 θ। তাহলে এটাকে আমি ভাঙিয়ে লিখতে পারি 2 sin² θ সমান কি লেখা যাচ্ছে? 1 + cos 2 θ। তাহলে এই 2 ক্যান্সেল, এখানে 1 r + r cos θ = 1। r ইকুয়াল আমরা কি জানি? √x² + y²। r cos θ আমরা জানি x = r cos θ। তাহলে এটা ঠিক আছে। এখন এটাকে আমি এর পাশে কি করে দেবো? ট্রান্সফার করে দেবো। তাহলে √x² + y² ইকুয়াল হচ্ছে 1 - x। এখন আমরা কি করে দেবো? হোল স্কয়ার, মানে উভয় পাশে বর্গ করব। উভয় পাশে আমরা বর্গ করলে কি হবে? এখানে রুটটা উঠে যাচ্ছে, x² + y²। এখানে কি হয়ে যাচ্ছে? সূত্র 1 - 2ab + b²। তাহলে এইটার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না? তাহলে অ্যান্সার কি হচ্ছে? y² = 1 - 2x। y² = সরি এই জায়গায় একটু ভুলে গেছে। আমরা কি বলছি? 2 sin² θ 2 sin² θ সূত্র কি বলছে? 1 - cos 2 θ, কিন্তু এখানে ভুলবশত কি লিখছে? প্লাস। তাহলে এখানে কি হবে? মাইনাস। তাহলে এখানে কি মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, আর তাহলে এই মাইনাস ওপাশে যায় কি হবে? প্লাস। তাহলে এখানে কি হচ্ছে? প্লাস। এখানে কি হবে? প্লাস। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে? y² = 1 + 2x। এই অ্যান্সার। এখানে প্রশ্ন হচ্ছে 1, -5 বিন্দুটির অবস্থান কোন চতুর্ভাগে? 1, 2 না 3 না 4? হ্যাঁ, এখানে আমরা প্রথমেই দেখাইছি এটা কি প্লাস, এটা কি মাইনাস মাইনাস, এটা কি প্লাস মাইনাস, এটা কি মাইনাস প্লাস। তাহলে এখানে কি ফার্স্ট আমার বলছে এখানে প্লাস প্লাস 1 আর এখানে -5, তার মানে কি মাইনাস প্লাস মাইনাস হয়ে আছে। এটা অ্যান্সার হবে 14 কোয়াড্রান্ট। এখানে বলছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 3, 1500 হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? কি কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি x y বের করতে বলছে। তাহলে x কি x = r cos θ। তাহলে এখানে r কত? 3 cos 1500 ডিগ্রি আর কি। তাহলে 1500 কে আমি ভাঙাবো, আমি এখানে একটু 1500 ভেঙে নেই। তাহলে 1500 যদি ভাঙাই 90 দ্বারা, তাহলে কত হচ্ছে? 90 অক্ষে 90, 0 6, এখানে 0। তাহলে কত? 5 লং 45, 6 লং 54, 7 লং 63, 6 লং 54, হ্যাঁ 0। এখানে 0, এখানে হচ্ছে 6, এখানে শেষ। তাহলে এখানে কত? 16কে 9 দ্বারা যদি আমি গুণ দেই, 6 লং 54, আর থাকলে আমার 5, আর 9কে 9, 9 × 5 = 14, আর এখানে 0, 1440। 1440 থেকে যদি আমি 1500 বিয়োগ দেই, তাহলে আমার থাকে 60। তার মানে হচ্ছে এখানে আমি কি দেবো? 90 × 16, এখানে প্লাস দেব 60। এখন কথা হচ্ছে কি, এখানে আমার কি 16টা কি জোড় না? 16টা আমার জোড় সংখ্যা। এখন কথা হচ্ছে 16টা আমার জোড় সংখ্যা, তার মানে কি cos কোনো পরিবর্তন হবে না, cos cosই থাকবে। যদি বিজোড় সংখ্যা হইতো তাহলে cos হয়ে যেত sin। এখন আমি 16টা 90 দেখব। এখানে হচ্ছে আমার কত?
একটা 90, তার মানে এখানে এইখান পর্যন্ত আসলে আমার 4টা 90, আবার যদি ঘুরে আসি তাহলে 8টা, আবার যদি ঘুরে আসি কত 12টা, আবার যদি ঘুরে আসি আমার 16টা, তারপরে এইখানে 60 একটু যদি বাড়ায় না এখানে, তাহলে প্রথম কোয়াড্রেন্টে কি পজিটিভ, তার মানে এখানে cos পজিটিভ। এখন কথা হচ্ছে আমার cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ, cos 60 ডিগ্রির মান কত হাফ, তাহলে এখানে হবে 3/2, এখানে হবে আমার 3/2। এখন আমার দেখার বিষয় হচ্ছে 3/2 কই আছে। থ্রি বাই টু এইখানে আছে। আচ্ছা একটু cos 60 ডিগ্রির মান কত হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, কোথাও ভুল করলাম নাকি? আচ্ছা অপশন তো দেখি তো, সবগুলো তো ছুঁয়ে গেছে। আচ্ছা পরেরটা, এটা কি 1440, 1440, আর y ইকুয়াল কত, y ইকুয়াল হচ্ছে r sin থিটা, তাহলে r এর মান হচ্ছে 10, আর sin এখানে এখানে কি বলছে 90 ইন্টু কত 16, আর এখানে প্লাস হচ্ছে 60, তার মানে এখানে হচ্ছে 3, এখানে কত 3, আর এটা যদি অনুরূপ আমার কি প্রথম কোয়াড্রেন্টে আসে, এখানে একটা 90, দুইটা 90, তিনটা 90, 4টা 90, তাহলে এখানে 4 ঘর আসতেছে, 4 4 16, এখানে আমার পড়তেছে পজিটিভ। sin 60 ডিগ্রির মান কত, এখানে কথা হচ্ছে sin 60 ডিগ্রির মান √3/2, মানে আমাদের ক্যান্সারে উল্টাটা আসতেছে, x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল sin থিটা, এটা এই সূত্রটা আমাদের ঠিক আছে। তার এখানে এখানে তারা দেখাচ্ছে যে এক্সটা হচ্ছে কি 3√3/2, এখানে এটা ঠিক আছে না। আচ্ছা এইটা দেখি, এইখানে যদি এইটা হইতো সাইন, তাহলে কিন্তু আমাদের কি আসিত, আমাদের এই মানটা চলে আসতো। হ্যাঁ এখন এইখানে দেখা লাগবে যে এটা আমাদের ঠিক আছে কিনা, তাহলে 16 আর 9, এখানে যদি আমি গুণ দেই 6 লং কত 54, হাতে থেকে 5, হাতে থাকলো 5, এখানে 9 কে 9, 9 5 14, এখানে যদি আমি 60 যোগ করি 1500 হয়, 1500 হয়, তার মানে এটার সাথে এটা ঠিক আছে। এখন এখানে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা নয়, তাহলে এখানে কত হচ্ছে 4 16, এই 16-র জন্য তো এটা কি হবে না, পরিবর্তন হবে না, তাহলে একটু অপশন চেক করা লাগবে ঠিক আছে কিনা। এখানে এই প্রশ্ন অনুযায়ী এখানে দেখাচ্ছে কি অপশনগুলো ভুল, কিন্তু ওখানে কি প্রশ্নটা হতো কত, শুধুমাত্র 50 হইতো, কিন্তু শুধুমাত্র 50, যদি শুধুমাত্র এখানে 50 হইতো তাহলে এখানে কি হইতো 1 হইতো, আর এখানে 60 হইতো, ওই একের জন্য কি হইতো কি একটা 90, তার মানে কি সাইন কজ হয়ে যেত সাইন, তখন আমার কি হইতো সাইন 60 ডিগ্রির মান কত √3/2, এখানে হয়তো √3, তাহলে এখানে হয়তো √3/2, তাহলে x √3/2, এখানেও আছে এখানেও আছে, দুইটার মধ্যে একটা। আবার এখানে কি হইতো একটা 90 হইতো, একটা 90-র জন্য কি হইতো সাইন হয়ে যেত cos, তাহলে cos 60 ডিগ্রির মান কত হাফ, তাহলে এখানে হয়তো আমার 3/2, তাহলে এই 150 অনুযায়ী অ্যান্সার হচ্ছে আমার তাহলে এ নাম্বার অ্যান্সার। আর যদি 1500 অনুযায়ী হয় তাহলে আমরা কি বলছি একটু এক্সচেঞ্জ হয়ে যাবে, তখন 3/2 হয়ে যাবে এক্স, আর ইয়াটা হয়ে যাবে এটা, বুঝছো? একটু প্রশ্নের জন্য ভুল হওয়ার কারণে কতগুলো ভুল, আসলে এটা কি হবে, প্রশ্নটা হবে 150। এখানে প্রশ্ন হচ্ছে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক xy হলে পোলার স্থানাঙ্ক কোনটা। আমরা বলছি পোলার স্থানাঙ্ক কি দ্বারা চিহ্নিত করা হবে, আর এবং থিটা দ্বারা।
এখন কথা হচ্ছে এখানে দেখো তো এটা সরাসরি সূত্র না, যে আর ইকুয়াল আমরা জানতামই যে হচ্ছে √(x² + y²। আর যদি আমরা কি বলছি দুইটা যদি কি হয় পজিটিভ হয় তখন থিটাটা হয়ে যায় tan ইনভার্স 1 মডুলাস অফ y/x। তাহলে এখানে কোনটা হচ্ছে √(x² + y², আর এটা হচ্ছে tan ইনভার্স 1 y/x। ডি आंसर। এখানে বলছে আর ইকুয়াল 4a কোসেক থিটা ইনটু কট থিটা পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে রূপান্তরিত করতে বলছে। তাহলে এখানে কি আর ইকুয়াল হচ্ছে আমার 4a কোসেক থিটা। কোসেক থিটা আমি এটুকু ভাঙে লিখতে পারি 1/sin থিটা। কট থিটা আসছে তার মানে কি উপরে হচ্ছে cos থিটা, নিচে হচ্ছে আমার sin থিটা। তাহলে দেখো তো নিচে দুইটা sin থিটা না, তাহলে কি হচ্ছে sin² থিটা। এটাকে যদি আমি না কি করি এইদিকে আনি তাহলে কি আর sin² থিটা, এখানে হচ্ছে 4a cos থিটা। আচ্ছা আগে আমরা কি বলছিলাম যে x ইকুয়াল হচ্ছে r সরি y ইকুয়াল হচ্ছে r sin থিটা এবং কি x ইকুয়াল হচ্ছে r cos থিটা। এই দুটো আমরা কি করছি সূত্র হিসেবে ব্যবহার করছি। এখানে দেখো তো sin² থিটা আছে না, তার মানে এখানে আরেকটা r লাগতো, আর এখানে যদি আরেকটা r লাগতো তাহলে কি সমান হয়ে যেত না। তাহলে এখানে যদি আমি আরেকটা r গুণ করে দেই, এখানে যদি আরেকটা r গুণ করে দেই তাহলে তো হয়ে যাবে। তাহলে r² sin² থিটা সমান লেখা যাচ্ছে y², আর এখানে লেখা যাচ্ছে 4a আর cos থিটা সমান কি লেখা যায় x ইকুয়াল r cos থিটা না। তাহলে आंसर হচ্ছে কি y² ইকুয়াল 4ax। এই आंसर। এখানে প্রশ্ন হচ্ছে x² + y² ইকুয়াল a² কে পোলার স্থানাঙ্কে রূপান্তরিত করলে কোনটা হবে। দেখো তো এখানে কি বলছে x² + y² ইকুয়াল দিছে a²। তাহলে x² + y² সমান কি লেখা যায় r² লেখা যায় না। তাহলে কি আমি বলতে পারি যে r ইকুয়াল হচ্ছে আমার +-a, হয় কি না? অথবা বলা যায় কি r ইকুয়াল a, আমি এটুকু তো বলতে পারি। তাহলে এটা হচ্ছে এটা বি। এখানে একটা প্রশ্ন বলছে x + y = সরলরেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার স্থানাঙ্ক। আচ্ছা এটা একটু দেখো তো যে এটা যদি আমার কি হয় একটা অক্ষ হয়, এটা যদি একটা অক্ষ হয় আর এটা যদি একটা কি হয় সরলরেখা হয়, তাহলে এটাকে সাপোজ আমার কি করছে বি বিন্দুতে 0, বি বিন্দুতে সেট করছে। কারণ কি y অক্ষকে যদি সেট করে তাহলে x = 0, আর যদি x অক্ষকে সেট করে তাহলে কি হয় y = 0। তার মানে এটাকে সাপোজ ধরলাম এটা a, 0। তার মানে এরকম ভাবে যদি সেট করে তখন আমরা বলি সমীকরণটা কি হয় x মানে এই যে এই সরলরেখাটা যে সেট করছে এই সরলরেখার সমীকরণটা হয় x/a + y/b ইকুয়াল হচ্ছে আমার 1। এই সরলরেখার সমীকরণটা হয় না। এখানে প্রশ্নটা সেম যে x + y = সরলরেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে মানে অক্ষদ্বয়কে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে এই সরলরেখাটা এই অক্ষক এবং এই অক্ষকে এত এই বিন্দুতে কি করছে সেট করছে। এখন এটা কি করছে সমদ্বিখণ্ডিত করছে, কিন্তু এই জায়গায় অক্ষদ্বয়কে এই সরলরেখাটা এর মাঝখানে কি করছে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে তার স্থানাঙ্ক এইটার স্থানাঙ্ক চাইছে। তাহলে আমি এইটার এইটা যদি আমি বের করতে পারি তাহলে তো হয়ে যায়। তাহলে এটাকে আমি আকারটাকে এভাবে লিখতে পারি না যে y/2 = 1। তাহলে এখানে a কত 2, b কত 2, এটার সাথে এটা আমরা কম্পেয়ার করলাম। তাহলে a হচ্ছে 2, তার মানে আমি এটা বলতে পারি 0,2, আর এটা হচ্ছে আমার 2,0। তাহলে এই বিন্দুটা কি মিডল বিন্দু যদি হয়, এখানে বলতেছে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বিন্দুতে কি করছে সমদ্বিখণ্ডিত করছে। যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে কি এর মধ্যবিন্দু বের করলে হয়ে যাচ্ছে না, অর্থাৎ 0x মানে x1 + x2, তার মানে 0 + 2/2, আর এটা y1 + y2, তার মানে 2 + 0/2। তার মানে কি 2 ক্যান্সেল হলো 1, 2 ক্যান্সেল হলো 1। তাহলে কি হবে आंसर হবে 1/1,1। এখানে একটা প্রশ্ন হচ্ছে পি বিন্দু দেওয়া আছে, কিউ বিন্দু দেওয়া আছে, আর বিন্দু দেওয়া আছে। এদের সংযোগ করলে কি হয় কোনটি উৎপন্ন হবে আর কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না সরলরেখা। আমরা তো হুদায় বলতে পারি না। এটা কি করা লাগবে প্রত্যেকটা অপশনে কি করা লাগবে চেক করা লাগবে, কিচ্ছু করার নাই। অর্থাৎ এরকম যদি একটা কি হয় ত্রিভুজ হয় সেটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর। আমি সমবাহু ত্রিভুজ কখন বলবো যদি তিনটা বাহুই সমান হয়। অর্থাৎ আমাকে আগে বের করা লাগবে পি কিউ, তারপর হচ্ছে কিউ আর এবং হচ্ছে পি আর, এই তিনটা বের করা লাগবে। আমি যদি পি কিউ বের করি, পি কিউ এর আমরা বলি দূরত্বের নির্ণয়ের সূত্র কি
x1 মাইনাস x2 এর উপর অল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর উপর অল স্কয়ার। তাহলে 1 মাইনাস 2 এর উপর অল স্কয়ার প্লাস হচ্ছে 1 মাইনাস 2 এর উপর অল স্কয়ার। তাহলে কি এটা এখানে হচ্ছে -1, দিস ইজ 1 প্লাস হচ্ছে কি -1 1, আই মিন টু সে এখানে হচ্ছে √2। এবারে সে কিউ আর, এখানে বলছে পি কিউ, এখন আমরা বলছি কিউ আর। আচ্ছা 2 মাইনাস 3 এর উপর অল স্কয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস 3 এর উপর অল স্কয়ার। পি কিউ কিউ আর 2 মাইনাস 3 এর উপর অল স্কয়ার প্লাস 2 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 √2 পি আর 1 মাইনাস 3 এর উপর অল স্কয়ার দুই দুগুণ 4 প্লাস 2 দুগুণ 4 √8। তাহলে এটার ভাষ্য অনুযায়ী আমি যদি বলি যে √2 আর এখানে হচ্ছে √2 আর √2, তাহলে কি হচ্ছে আমার দুইটা বাহু সমান, দুইটা যদি বাহু সমান হয় তাহলে এটা অনুযায়ী আমার হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা অনুযায়ী। আর যদি সরলরেখাটা আমি কখন বলবো, যদি আমি দেখি যে এটার ক্ষেত্রফল কি হয় শূন্য হয়, তাহলে কি বলবো এটা কি সরলরেখা নির্দেশ করবে। আর সমকোণী হলে কি করব, যেমন আমার কি আছে সমকোণী তখনই হবে যখন দুইটা ছোট, যেমন এইটা সমকোণী, আমরা জানি যে এই অতিভুজটা কি হয় বড় হয়, এইটার উপর একটার উপর স্কয়ার আর বাকি দুইটার উপর স্কয়ারের যোগফল যদি সমান হয় সেটা আমরা বলি সমকোণী। আর সম্ভবত তিনটা বাহু সমান। এখন একটু আমরা চেক করে নেব যে সরলরেখার ক্ষেত্রে আমরা কি বলছি ক্ষেত্রফলটা আমার শূন্য হবে। xy 2 2 3 3 1, এদিক দিয়ে কি এদিক দিয়ে যোগ সব, তাহলে 2 প্লাস 6 প্লাস 3, এই দিক দিয়ে বিয়োগ -2 -6 -3। এখানে আমার আবার কি ক্ষেত্রফলটা শূন্য আসে, আবার কি আসে ক্ষেত্রফলটা শূন্য আসে। এই দিক দিয়ে আমি যদি দেখি তাহলে আমার কি হয়, এটা আবার সরলরেখা, এটাও ঠিক আছে। তার মানে আমাদের কনফিউশনের জায়গা হচ্ছে এখানে বি আর এখানে হচ্ছে আমার কি ডি, দুটোই হতে পারে। কি হতে পারে, দুটোই হতে পারে যদি আমি এখানে কি কোনো ধরনের ভুল করে না থাকি তবে। তাহলে 2 মাইনাস 3 করলে কি হচ্ছে 1, ওপাশে 2 মাইনাস 3 করলে 1, আর এখানে এক্স কিছু করার নেই, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো আমার এটার আনসার হবে দুইটাই। আচ্ছা এখন এখানে একটা প্রশ্ন, সেটা প্রশ্নটা এরকম যে এটার ক্ষেত্রফল যদি আমার শূন্য আসে, ক্ষেত্রফল যদি শূন্য আসে তাহলে সে ত্রিভুজ হইল কেমনে। আমার কথা এখানে ফার্স্ট কন্ডিশন, যদি আমার ক্ষেত্রফল শূন্য আসে তার মানে একটা যদি সরলরেখা নির্দেশ করে, মানে হচ্ছে পি বিন্দুটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তার মানে হচ্ছে এটা যদি আমার পি হয়, এটা যদি আমার কিউ হয়, এটা যদি আমার আর হয়, তাহলে এই পি কিউ মানে আমরা যেটা দেখাইছিলাম যে পি কিউ এবং কিউ আর এবং হচ্ছে পি আর, পি কিউ এবং কিউ আর এই দুইটার দূরত্ব কি সমান হতেই পারে। আবার এখানে কি এইটার টোটাল দূরত্বটা কি বড় হতেই পারে, যেমনটা ছিল √8, এটা ভাঙলে কি হয় 2√2। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে এখন আমার যেহেতু ক্ষেত্রফলটা কি আছে 0 আছে, তার মানে কিন্তু এটা আমার সমদ্বিবাহু ত্রিভুজ হবে না। আমরা যদি প্রথম অপশনে দেখার পরেই যে বের হয়েছে আমার সমদ্বিবাহু, আমি যদি করতে যাই তাহলে কিন্তু মারা খাবো। এখন এখানে দেখো সরলরেখা, এখানে যেহেতু তিনটাই ত্রিভুজ, এখন আমার ফার্স্ট এখানে তাহলে আমাকে আগে করা লাগবে সরলরেখার ইয়াটা, যে সরলরেখা কি কখন হবে, যদি আমার ক্ষেত্রফলটা কি আসে 0 আসে, তাহলে আমার কি হবে সরলরেখা নির্দেশ করবে। যেহেতু আমার এখানে কি সরলরেখা চলে যাচ্ছে, সেহেতু আমার কি ত্রিভুজ হওয়ার কোনো চান্স নেই। তার মানে অ্যান্সার হবে আমার কি ডি, আসলে বি হওয়া নেই। এখানে একটা প্রশ্ন হচ্ছে
এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে, দ্বারা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে বলছে। ভর কেন্দ্র, এটা একটা যদি ত্রিভুজ হয়, কি বলছে এই ত্রিভুজ, এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি আমার এ বি সি, এটা যদি একটা কি হয় ত্রিভুজ হয়, এদের আমরা বলছি যদি মধ্যমাগুলো কি হয়, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটাকে কি বলছি আমরা ভর কেন্দ্র। আচ্ছা, ভর কেন্দ্র সাপোজ ধরলাম এটা আমার ভর কেন্দ্র। তা এখন ভর কেন্দ্র আমি কিভাবে ভর কেন্দ্র নির্ণয় করব? ভর কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে কি, এটা যদি আমার কি হয় x1 y1, এটা যদি আমার হয় x2 y2, এটা যদি হয় x3 y3, তাহলে তো আমাদের সূত্র আছে ভর কেন্দ্র নির্ণয় করা। ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র আছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড হচ্ছে 3, আর y তে কি হয় y1 প্লাস y2 প্লাস হচ্ছে y3 ডিভাইডেড 3। এখন কথা হচ্ছে আমার ভর কেন্দ্র না বললো, অন্তকেন্দ্র যদি বলে এ এর বিপরীত বাহু এ, বি এর বিপরীত বাহু বি, আর সি এর বিপরীত বাহু সি, তাহলে আমাকে বললো অন্তকেন্দ্র নির্ণয় করো। সেক্ষেত্রে সূত্র কেমন হবে? সেক্ষেত্রে আমরা বলি এটা হয় এক্স তারপর হয় ওয়াই, তার মানে এক্স আগে লাগবে, তাহলে কি এ দ্বারা x1 গুণ প্লাস বি দ্বারা x2 গুণ প্লাস সি দ্বারা x3 গুণ ডিভাইডেড কি তিনটা বাহুর যোগফল। এটা কি পেলাম আমি x পাইলাম, তাহলে y কি এ y1 হবে, একইভাবে বি y2 হবে প্লাস সি y3 হবে, নিচে কি হবে এ প্লাস বি প্লাস সি। এই জাস্ট দুটো সূত্র জানা দরকার। তাহলে এখানে কি বলছে ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্র ইকুয়াল কি হচ্ছে 3, এখানে মাইনাস আছে 7, এখানে প্লাস 10/3, উপরে হচ্ছে -5 প্লাস 4 -2/3, তার মানে কত 13 6 3, আর এখানে হচ্ছে 7 হলে -3/3, তার মানে এখানে 2, এখানে -1, আর 2, -1 কয় 2, -1 ডি অ্যান্সার। এখানে প্রশ্ন হচ্ছে এবিসিডি রম্বসের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এত হলে বিডি বিন্দুর স্থানাঙ্ক কত? এখানে দেখো যে এবিসিডির কিন্তু বলে নাই তোমার বিন্দুগুলো দেওয়া নেই, মানে 4টা যে শীর্ষবিন্দু আছে 4টা শীর্ষবিন্দুর কিন্তু মান দেওয়া নেই, বা স্থানাঙ্ক আমি যদি বলি স্থানাঙ্ক দেওয়া নেই, শুধুমাত্র বলছে যে এসির কর্ণটা দেওয়া আছে। কি রম্বস, কি রম্বসের ক্ষেত্রে আমরা বলছি যে তার কি হবে 4টা বাহুই সমান হবে, কি বলছে 4টা বাহুই সমান হবে, কিন্তু কোণগুলো কখনোই সমকোণ হবে না। আমরা যেমনটা বলি বর্গের ক্ষেত্রে কি হয় 4টা বাহুই কি হয় সমান হয়, এবং এরা কি থাকে কর্ণগুলো কিন্তু থাকে বাহুগুলো কিন্তু সমকোণে থাকে, কিন্তু রম্বসের ক্ষেত্রে কখনোই কিন্তু কি হয় না বাহুগুলো সমান হয় না। এখন আসে সামুদ্রিক, তোমরা তো বলতে পারো যে না এটা আমার সামুদ্রিক, আসলে সামুদ্রিক না। সামুদ্রিকের ক্ষেত্রে আমরা বলি যে কি যে তার বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। হ্যাঁ, এখানে রম্বসের ক্ষেত্রে আমরা বলি যে 4টা বাহুই পরস্পর সমান হবে এবং বাহুগুলো পরস্পর সমান্তরাল, বাহুগুলো পরস্পর সমান্তরাল, কখনোই কি হবে না সমকোণ হবে না। কিন্তু এখানে কথা হচ্ছে এদের কিন্তু কর্ণগুলা কি বলি, এই যে রম্বসের ক্ষেত্রে কর্ণ যে আছে এই কর্ণগুলো আবার কি হয় প্রত্যেকটাই কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কি বলছি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন এসি কর্ণের মধ্যবিন্দু যদি আমার হয়, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু যদি হয় 1 2, তাহলে এটা যদি হয় আমার এসি আর এটা যদি হয় বিডি, তাহলে অবশ্যই বিডি কর্ণেরও কি হবে মধ্যবিন্দু হবে 1 2। কারণ কি, কারণ হচ্ছে এসি এবং বিডি কি হয় এটা যেহেতু রম্বসের চিত্র, এই রম্বসের কর্ণগুলো কি করবে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে आंसर হবে 1 2। এখানে প্রশ্ন হচ্ছে পি এবং কিউ বিন্দু দ্বয় সংযোগ রেখা এবং মধ্যবিন্দুগামের
কি লম্বরেখা ছেদবিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ এটা যদি একটা আমার কি হয় পি বিন্দু হয়, এটা যদি একটা আমার কি হয় কিউ বিন্দু হয়, এটা কিউ বিন্দুটা 4,5 এবং এটা পি বিন্দুটা বলছে 2,3। বিন্দুদ্বয়ের সংযোজক রেখা অর্থাৎ এইটার সংযোগ রেখা এবং বলছে মধ্যবিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এই দুইটার কি মধ্যবিন্দু সাপোজ হচ্ছে আর এইটা। এখন বলছে মধ্যবিন্দুগামী লম্বরেখা ছেদবিন্দুর স্থানাঙ্ক। এই যে মধ্যবিন্দু দিয়ে একটা কি গেছে লম্ব গেছে, এটা ছেদবিন্দু। আই মিন টু সে এই যে পি কিউ এর আসলে কি চেয়েছে মধ্যবিন্দু চেয়েছে। তার মানে কি আমি মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে জানি, x1 plus x2 ডিভাইডেড 2 কমা হচ্ছে y1 plus y2 ডিভাইডেড 2। তাহলে এখানে x1 কত, x1 হচ্ছে 2 প্লাস 4 ডিভাইডেড 2, তাহলে 3 প্লাস 5 ডিভাইডেড 2। এখানে হচ্ছে 6/2 আর আই মিন টু সে 3 এবং এখানে হচ্ছে 4। তার মানে आंसर হচ্ছে কি ডি आंसर। এখানে প্রশ্ন হচ্ছে x + by - c = 0 সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। অর্থাৎ এটা আমরা কিন্তু আগেই দেখাইছি, যখনই বলবো অক্ষদ্বয় তার মানে কি এটা যদি আমার xy অক্ষ হয় তাহলে কি এখানে অবশ্যই এই সরলরেখাটা নির্দেশ করে। তখন আমাদের ফরম্যাটটা কি রকম বানানো লাগে, x/a + y/b = 1। তাহলে ওইটাকে যদি এই ফরম্যাটে আমি বানাতে চাই তাহলে ফার্স্ট কি করা লাগবে, x + by সিটাকে ওপাশে নিয়ে যাওয়া লাগবে। তারপর এটার কাজ কি, এটা কি এখানে এটা ভাগ হয়ে গেল, এই ভাগটা তাহলে এইটার নিচে কি এটা চলে আসতেছে না, একেবারে করতেছে প্লাস হচ্ছে y, এখানে হচ্ছে c আর এইটা কি আসবে নিচে। তাহলে মানে এইটা কি উপরে চলে যাচ্ছে, এটা উপরে চলে যাচ্ছে, তার মানে আগেরটাই এটা। এখন বলছে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। এখন আমরা বলি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা বলি হাফ ইনটু মডুলাস অফ এবি। অর্থাৎ এখানে এ কোনটা, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। তাহলে আমি যদি এখানে হাফ দেই, এখানে এ লিখি c/a গুণন হচ্ছে c/b, তার মানে কি আমি বলতে পারি হাফ ইনটু c²/ab। এটা হচ্ছে आंसर, হাফ ইনটু c²/ab অর্থাৎ c² ডিভাইডেড 2ab, ডি आंसर। এখানে বলছে x = 0, y = 0 এবং x + y - 2 = 0 দ্বারা তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল। আসলে এখানে কি বলছে দেখো তো, এখানে এটার মানে হচ্ছে x = 0, তার মানে কি এটা y অক্ষ নির্দেশ করছে, y = 0 তার মানে কি x অক্ষ নির্দেশ করছে এবং এটা একটা সরলরেখা। আমরা যখনই বলছি যখন অক্ষদ্বয় উল্লেখ থাকবে, কি বলছি অক্ষ যখন উল্লেখ থাকবে তখন আমাদের ফরম্যাটটা আনা উচিত x/a + y/b = হচ্ছে 1, এই ফরম্যাটে আসবে। অর্থাৎ এখানে আমি বলছি y = 0 যেটা x অক্ষ নির্দেশ করতেছে, আর এখানে x = 0 এটা আমার y অক্ষ নির্দেশ করতেছে, আর এই সরলরেখা নির্দেশ করতেছে। তাহলে এই সরলরেখাটা যদি আমি এরকম বানাই বা x/2 + y/2 = 1, তার মানে এখানে a হচ্ছে 2, b হচ্ছে 2, তার মানে ক্ষেত্রফলটা কি হচ্ছে হাফ ইনটু মডুলাস অফ ab। তার মানে কি হাফ 2 2 গুণন 2, তার মানে आंसर হচ্ছে আমার 2, বি आंसर। এখানে বলছে 1,0 2,1 4,5 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে আমরা নির্ণয় করি, যে হাফ ইনটু মডুলাস অফ 1, 0, এখানে 2, 1, এখানে হচ্ছে 4, 5 এবং প্রথমেরটা আবার লেখা লাগে, ঠিক আছে। এখন আমরা বলি যে এই দিক দিয়ে যত হবে, এই দিক দিয়ে সবকে প্লাস গুণ করে প্লাস, তাহলে 1 প্লাস 5 দুগুণে 10 প্লাস 0 60 আর 0 গুণ করলে 0, আর এই দিক দিয়ে যত করবো তত হয়ে যাবে কি বিয়োগ। তার মানে কি এটা হচ্ছে আমার 0, 0-এর সাথে গুণ করলে 0, এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার -5, এখানে থাকে হাফ। তাহলে এটা যদি আমার 10 হয়, কত এটা 7 5 আর 4 9, এটা 11, তাহলে এখানে 2, এখানে হচ্ছে आंसर 1 आंसर, ডি आंसर। आंसर কত হবে, এখানে 1 এখানে 1, তাহলে দুটো आंसर ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে y = x, y = 0 এবং x = 4 দ্বারা কি হচ্ছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা। এখানে কি বলছে y = x, আমরা বলছি y = mx থাকলে কি হয় মূল বিন্দুগামী সরলরেখা হয়, এটা যদি আমার একটা অক্ষ হয় তাহলে y = x কি মূল বিন্দুগামী রেখা, তাহলে এইরকম একটা রেখা। আর ইকুয়াল কি x = 0, তার মানে কি এটা x অক্ষকে নির্দেশ করতেছে, আর x = 4 কি বলছি আমরা x = 4। আচ্ছা আমরা বলি না যে x = a মানে কি এটা যদি একটা রেখা হয় এটাকে আমরা বলি x = a,
কেন নির্দেশ করে, এইটুকু আমার এক্স এ নির্দেশ করে, তার মানে কি এটা ওয়াই অক্ষের সমান্তরাল। আবার যদি আমি এইটা একটা রেখা টানি, এইটুকু আমার কি বি নির্দেশ করে, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই ইকুয়াল বি। এই রেখাটা কি আমার ওয়াই ইকুয়াল বি, অর্থাৎ এটা হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল। তার মানে এখানে আমার আছে এক্স ইকুয়াল সামথিং, তার মানে কি এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল যদি সামথিং হয়, তার মানে এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল। কি বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল। অবশ্যই এটা তার মানে কি হবে, ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয়, তার মানে কি এই বিন্দুটা কত হবে, আমি এই বিন্দুটা নির্ণয় করতেই পারি। তাহলে এটা আমার আমি কি বলছি, যদি এক্স অক্ষের ওপর কি হয়, এক্স অক্ষের ওপর আবারও বলি, এক্স অক্ষের ওপর ওয়াই কি হয়, 0 হয়, তার মানে এই দিক দিয়ে আমার কত যাওয়া লাগবে, এই দিক দিয়ে আমার অবশ্যই সাইড যাওয়া লাগবে, আর এটা কি হবে 0 হবে। তার মানে এটা আমি মূল বিন্দু পাচ্ছি 0,0, আর এটা আমি পাচ্ছি 4,0। এখন কথা হচ্ছে এই বিন্দুটা যদি পাই তাহলে হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে, যদি আমি এই রেখাটা জানি, এই রেখাটা আমার হচ্ছে x ইকুয়াল 4, কত হচ্ছে x ইকুয়াল 4, তার মানে এইখান থেকে যতটুকু দূরত্ব, এইখান থেকেও ততটুকু দূরত্ব, তার মানে আমি বলতে পারি এটার x হচ্ছে 4। এখন আমার দরকার কি, y দরকার। তাহলে এখন কথা হচ্ছে, এইটা যদি আমার মূলবিন্দুগামী রেখা হয়, আর এটা যদি আমার কি হয় y অক্ষের সমান্তরাল হয়, এই দুটা অবশ্যই একটা বিন্দুতে সেট করছে। যদি একটা বিন্দুতে সেট করে, তাহলে কি করবে, ওই বিন্দুটা ওইটাকে কি করবে, সিদ্ধ করবে। তাহলে y ইকুয়াল যদি x হয়, এখন এখানে কথা হচ্ছে x ইকুয়াল 4, তার মানে কি y ইকুয়ালও আমার 4 হবে। তার মানে এই বিন্দুটা হচ্ছে আমার 4,4। আমি যেহেতু এখন তিনটা বিন্দুই পাইলাম, তাহলে এখন আমার কি ক্ষেত্রফল নির্ণয় করা কি সহজ হবে না? এখন আমার কি হবে, ক্ষেত্রফল নির্ণয় করা সহজ হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এটা হচ্ছে এদিক দিয়ে ঘুরবো 0, তাহলে 4,0, 4 0, এটা 4 4, এটা 0 0, এটা হচ্ছে আমার 0 প্লাস 16 প্লাস 0, এই দিক দিয়ে হচ্ছে 0, এই দিক দিয়ে কিন্তু মাইনাস হয় 0 -0। তাহলে বাকিগুলো কি হচ্ছে, সব 0 না, এটা 0, এটা 16, এটা কিন্তু আমার 0। হ্যাঁ, এগুলো 0 বাকি, তার মানে হচ্ছে আমার এখানে অ্যান্সার হবে 8, হ্যাঁ 8 অ্যান্সার। এখানে প্রশ্ন হচ্ছে 2x + 3y = 6 এবং অক্ষদ্বয় দ্বারা বেষ্টিত এলাকার বলা হচ্ছে বর্গ এককের ক্ষেত্রফল কত। এইরকম ম্যাথ আমরা করতেছি, কারণ এগুলো হচ্ছে কি টাইপ ওয়াইজ বারবার চলে আসতেছে। হ্যাঁ, তাহলে এখানে 2x + 3y = 6, এটাকে আমাদের আকারটা যখনই বলছে অক্ষদ্বয় থাকবে, তখন আমরা বলছি কি y/x + y/b = 1, এই ফরম্যাটে আমার লাগবে। তাহলে এই ফরম্যাটে যদি আমি আনি, তাহলে কি হচ্ছে x ইকুয়াল, দেখো তো এইটা কি আমি যদি ভাগ আকারে দেই, এইরকম আছে। সাপোজ এটাকে আমি আর একটু ভাঙে লিখি, সমস্যা কি, 3y/6 আমি ভাগ করে দিলাম। এখন ভাগ করে দেওয়ার পর এইখানে কি 3, এইখানে 2, তাহলে x/3 + y/2 = 1। এখন আমার কি চাইছে, ক্ষেত্রফল চাইছে, হাফ ইন্টু মডুলাস অফ ab। তাহলে হাফ এ কত, এটার সাথে আমরা তুলনা করতেছি 3, এখানে 2, তার মানে হচ্ছে এখানে কি 3 আনসার। 3 এখানে 3 বি, সরি ডি। কোন রেখাটি x অক্ষকে মূলবিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করেছে? x অক্ষকে আমরা বলছি, এইটা যদি আমার x অক্ষ হয়, এটা যদি আমার কি হয় y অক্ষ হয়ে থাকে, তাহলে x অক্ষকে মূলবিন্দু থেকে, এটা যদি আমার মূলবিন্দু হয়ে থাকে, মূলবিন্দু থেকে 3 একক দূরে 1 2 3, তার মানে কি এইখানে ছেদ করছে, তার মানে এটা হচ্ছে আমার এইটুকু নির্দেশ করতেছে 3, তার মানে এটার বিন্দুটা হবে 3,0, তার মানে কি এইখানে আমি বলতে পারি x অক্ষে কি হয়, x অক্ষে আবার বলি x অক্ষে কি আমার y = 0 না, y = 0। তাহলে আমরা দুই ভাবে করতে পারি, যে আমার এখানে y = 0, তার মানে এক্সট্রা আমার আসা লাগবে 3, এক্সট্রা কি আসা লাগবে 3, অথবা যেহেতু অক্ষকে নির্দেশ করতেছে x/a + y/b = 1, এই ফরম্যাটে আসার পর এখানে এটার সাথে তুলনা করে এটা যদি 3 আসে তাহলেও হয়। হ্যাঁ, তাহলেও হয়। তাহলে আমরা দুইভাবে করি। y = 0 আমরা কি করব, অপশন টেস্ট করব, অপশন টেস্ট। এখন এখানে যদি আমি 0 বসে দেই, তাহলে এটা 6 আসছে 3 আসে যায়, তার মানে এই অ্যান্সার হয়ে যাচ্ছে। y = কি 0 ইকুয়াল হচ্ছে 2x - 6, তার মানে এইদিকে আমরা 6/2 = x = 3, তার মানে x = 3 মিলছে। এখন কথা হচ্ছে আমি এভাবে করব না, আমি আরেকভাবে করব। এখন আমার কত জানি আমি, আরেকভাবে কোনভাবে মাথা থেকে তো আউট হয়ে গেল। ও আচ্ছা, এটা এখন ওই ফরম্যাটে আনবো। তাহলে এটা সাপোজ হচ্ছে আমার এটা এরকম আছে 2x - y = 6, এটাকে এইদিকে আনলাম। এখন
2x বাই এটাকে আমি ভাগ করে দেবো, তাহলে y বাই 6 ইকুয়াল 1, তাহলে x বাই 3 সরি মাইনাস হচ্ছে y বাই 6। তার মানে কি এখানে a কত 10, তার মানে হচ্ছে 10 মিলে গেছে। তার মানে 3 যদি মিলে যায় তার মানে আমার এই আনসার ঠিক আছে, এই আনসার ঠিক আছে। ওই যে বললাম দুই ভাবে করা যায়। এখানে প্রশ্ন হচ্ছে x - 2y = 6 রেখাটি y অক্ষের ধনাত্মক দিকে পূর্ত কত কোণে অবনত। এই যে এখানে কি বলছে, এটা যদি আমার অক্ষ হয় তাহলে y এটা সাপোজ রেখাটা সাপোজ এরকমই আছে, ধরে নাও যে কি এটা বলছে y অক্ষের সাথে কি বলছে, y অক্ষের সাথে কত কোণে অবনত। আমরা জানি ঢাল হচ্ছে আমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি ঢাল। এখন এই রেখাটাকে আমি এভাবে লিখতে পারি না যে x, এটাকে আমি যদি এভাবে আনি 2y, ওইটাকে ওভাবে নিয়ে গেলাম, তাহলে y কে আমি মুক্ত করবো, সহগ মুক্ত করবো, তাহলে x - y, এখানে 2 দিলাম, এখানে এটা দিলাম, তাহলে এটা কি হচ্ছে y হচ্ছে আমার হাফ x - 3। তাহলে এখানে ঢাল কত, m = হাফ, ঢাল কত হাফ, ঢাল যদি হাফ হয় তাহলে এখানে আমি একটু আরেকভাবে করতে পারি, আরেকভাবে করার কি দরকার, তাহলে এখানে m সমান কি লেখা যায় tan θ, tan θ ইকুয়াল হচ্ছে হাফ, তাহলে আমার থিটাটা কি হচ্ছে tan ইনভার্স 1 হাফ। এখন এখানে একটা কথা, এখানে কথাটা কি আমি এখানে নির্ণয় করলাম এইটুকু অংশ, কি নির্ণয় করছে এইটুকু অংশ x অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমাকে বলছে y অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে। তাহলে কি আমি বলতে পারি একটু এভাবে যে আমার থিটা ড্যাশটা কি হবে, এটা যদি আমি থিটা ড্যাশ ধরলাম আর এটা আমি থিটা পাইলাম, তাহলে থিটা ড্যাশটা কি হবে পুরাটা, অর্থাৎ π/2 থেকে আমি যদি থিটা বিয়োগ করে দেই, এটা বিয়োগ করে দেই, অর্থাৎ মাইনাস tan ইনভার্স 1 কত হচ্ছে হাফ। যদি আমি হাফ করি তাহলে কি হয় পাওয়া যায়, অর্থাৎ এখানে হচ্ছে অ্যান্সারটা হবে থিটা ড্যাশটা হবে π/2 মাইনাস tan ইনভার্স 1 হাফ। এখন এখানে আরেকটা কথা, আমরা যেহেতু tan হাফের মান জানি, হাফের মান যায় না, এখানে আরেকটা এইভাবেও বলা যায়, আমরা একটা সূত্র জানি যে tan ইনভার্স 1x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স 1x প্লাস হচ্ছে cot ইনভার্স 1x, এখানে ওটা না, cot ইনভার্স 1x ইকুয়াল হচ্ছে π/2, অর্থাৎ এখানেও যা আছে এখানেও তা আছে। এখন এটা আমরা কি বলছি, এটা আমি সাপোজ এরকম লিখলাম যে cot ইনভার্স 1x ইকুয়াল হচ্ছে আমার π/2 মাইনাস হচ্ছে tan ইনভার্স 1x। তাহলে এই ফর্মেটটা একটু দেখো তো, এখানে না যে π/2 মাইনাস tan ইনভার্স 1 হাফ, অর্থাৎ আমি এইটুকু এভাবে বলতে পারি না যে cot ইনভার্স 1 হচ্ছে হাফ, cot ইনভার্স 1 হাফ। এখন আমার কথা হচ্ছে যে এই cot ইনভার্স হাফ তো এখানে নাই, cot ইনভার্স 1 হাফ নাই, কিন্তু আমরা এটুকু জানি যে আমরা যখন আমরা বলি যে cot ইনভার্স 1/x থাকে তখন আমরা এটাকে উল্টাই নিতে পারি, অর্থাৎ আর কটটাকে যদি আমি tan বানাতে চাই তাহলে এখানে আমি tan ইনভার্স 1 লিখতে পারি। এখন 1/x আছে, এইটাকে যদি আমি উল্টাই দেই তাহলে কিন্তু আমার ম্যাপটা হয়ে যায়। তার মানে এখানে হচ্ছে আমার cot ইনভার্স 1/x আছে, তাহলে এটাকে যদি আমি উল্টাই দিই, অর্থাৎ কটটাকে আমি tan বানাইলাম আর এটাকে 1/2 কে আমি কি করলাম উল্টাই দিলাম, তার মানে হচ্ছে tan ইনভার্স 2। এখানে দেখো তো আছে না tan ইনভার্স 2, তাহলে সি অ্যান্সার। এখানে প্রশ্ন হচ্ছে একটি সরলরেখা 0,3 এবং বলছে যে 3,6 বিন্দু দিয়ে অতিক্রম করে সরলরেখাটি সমীকরণ কি। একটা সাপোজ যে কোনো একটা এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা সরলরেখা সাপোজ ধরলাম, এই সরলরেখাটা যাচ্ছে, এখানে সামনে মনে করছে 2টা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে আমার 0,3 আর একটা হচ্ছে 3,6। তাহলে এই সরলরেখাটা অবশ্যই এর দুইটার কি হবে উপর দিয়ে যাবে, যদি যায় তাহলে কি হবে এই সরলরেখাটা আমরা বলি যে এই দুইটা বিন্দু কি করবে ওই সরলরেখাটাকে সিদ্ধ করবে। তার মানে আমরা বলি যে আমরা যদি অপশন টেস্ট করি তাহলে হয়ে যায়। সাপোজ আমি ধরলাম এটা, এখন আমরা অপশন টেস্ট করবো, এটা ধরলাম, তাহলে আমার এক্স কত 3 প্লাস হচ্ছে আমার 0 প্লাস 3, এটা কি 0 না, তার মানে এটা আমার ভুল। এখন আসি এ ভুল, এখন আসি বি করবো, বি 3 মাইনাস 0 মাইনাস 3, এটা আমার 0, ঠিক আছে। এখন আমার একটা গেল, আর একটা আমি যখন আমার একটা হলো আর একটা আমি অপশন টেস্ট করবো, আর এখানে আমার হচ্ছে 6 মাইনাস 3 মাইনাস 3, দেখো 0, তার মানে আমার কিন্তু বিটা ঠিক আছে, বি অ্যান্সার হবে। এখানে বলছে x - 2y ইকুয়াল √3 m², সরলরেখাটি মূল বিন্দুগামী হলে am ইকুয়াল হয়। আগের ম্যাথটা যেরকম ভাবে করছি যে অপশন টেস্ট,
এখানে কি বলছে মূল বিন্দুগামী, একইভাবে এটাও অপশন টেস্ট করবো। মূল বিন্দুগামী অর্থাৎ 0,0, তার মানে এটা কি অপশন টেস্ট করবো 0 আসবে, তার মানে কি √3 m স্কয়ার। আমি যদি ভাগ করে দেই m এর মানও কিন্তু আসবে 0। কোথায় আমি অপশন টেস্ট করবো, কোথায় কি করবো, এটা বোঝা লাগবে। এখানে প্রশ্ন হচ্ছে 4x - 3y + 11 = 0 রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ কোনটা? কি বলছে, এত রেখার উপর লম্ব, হ্যাঁ, এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ যে এটা যদি একটা আমার সরলরেখা হয়, হ্যাঁ, আর এই রেখাটার উপর কি হবে লম্ব, তার মানে আমার এইটার সমীকরণ চাইছে এবং এটা বলছে মূল বিন্দুগামী অর্থাৎ 0,0। এখন আমরা এরকম একটা সমীকরণ জানি না যে এত বিন্দুগামী এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ, ঠিক এরকম না। এখন আমি কি বলি যে এখানে দেখো, এক্ষেত্রে আচ্ছা এখানে আমি বুঝাই যে একটা যদি সমীকরণ হয় x + by + c, এটা যদি আমার একটা কি হয় সমীকরণ হয়, এটা কিন্তু সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। আর বলছে সাপোজ এটা হচ্ছে x1 এবং y1 বিন্দুগামী, এটাকে এই সরলরেখাটা এত বিন্দুগামী আমি ধরে নিলাম, এত বিন্দুগামী। এখন বলছে এটা একটা সরলরেখা, এই সরলরেখাটা এত বিন্দুগামী হলে, না সরি এভাবে প্রশ্নটা এভাবে, সাপোজ ax + by + c এটা একটা সরলরেখা এবং বলছে এত সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি কি হয় লম্ব হয় এবং ওই সরলরেখাটা যদি এত বিন্দুগামী হয়, তাহলে ওই লম্ব রেখার সমীকরণটা কি হবে, লম্ব রেখার সমীকরণটা হবে এরকম। আমরা বলি এখানে যদি প্লাস থাকে আমরা দেব মাইনাস, এখানে যদি কি থাকে প্লাস থাকে এখানে দেব মাইনাস, সাইন বাদে নেব, কি নেব সাইন বাদে নেব। এখন সহগুলো x এবং y এর সহগ কি করব এক্সচেঞ্জ করে দেব, অর্থাৎ কি হয়ে যাবে, এই যে x এর জায়গায় y এর সহগ আসবে, অর্থাৎ এখানে হবে bx, আর এখানে কি প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, আর এই যে এটা হয়ে যাবে কি y এর সহগ হয়ে যাবে। তারপর কি করে দেবো, এই যে এই বিন্দুটা আছে এই বিন্দুটাকে কি করব এইটা দ্বারা ছেদ করে দেবো, অর্থাৎ হচ্ছে এখানে bx1 মাইনাস হচ্ছে ay1, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা আমাদের সূত্র, তাই না? তাহলে সূত্র এখানে ফেলাই, এখানে আমরা কি বলছি সহগগুলো কি করব এক্সচেঞ্জ করে দেবো, কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন করব না। আর এখানে যদি মাইনাস আছে এখানে মাঝে দেবো আমরা প্লাস, তার মানে হচ্ছে এখানে 3x এখানে প্লাস হচ্ছে 4y ইকুয়াল, এখন আমরা এটাকে সিদ্ধ করে দেবো, মূল বিন্দু যেহেতু এখানে আসবে 0 + 0, তার মানে হচ্ছে 3x + 4y = 0। এটা হচ্ছে আমার রেখাটার সমীকরণ। ও সরি অপশন দিতে ভুলে গেছি, অপশনটা দিয়ে নিই। এখানে বলছে 4x - এটা তো করলাম, হ্যাঁ, এখানে জাস্ট অপশনটা ছিল না, সেই অপশনটা তাহলে কি এটা হবে आंसर, এই হবে आंसर। এখানে প্রশ্ন হচ্ছে যে সরলরেখা মূল বিন্দু দিয়ে গমন করে এবং x অক্ষে ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ। আচ্ছা এখানে আমরা বলতে পারি না একটা আমার কি আছে বিন্দু আছে যেটা যার স্থানাঙ্ক আছে 0,0 এবং বলছে ঢাল আছে, আমরা বলি যে কি একটা যদি বিন্দু হয় x1 y1 এবং এর যদি ঢাল দেওয়া থাকে তাহলে সমীকরণটা কি হয়, তাহলে সমীকরণটা সরলরেখার সমীকরণ কি হবে, সরলরেখা নির্ণয়ের সমীকরণটা কি বলে, y - y1 ইকুয়াল হচ্ছে m * x - x1, এটা হচ্ছে সূত্র যদি একটা বিন্দু দেওয়া থাকে আর একটা ঢাল দেওয়া থাকে। এখানে ঢাল কত বলছে tan θ, আমরা m ইকুয়াল কি জানি tan θ না, তাহলে θ আমার 120 ডিগ্রি দেওয়া আছে, আমরা বলি tan 120 ডিগ্রির মান কত, এখানে আমরা যদি না জানি সমস্যা নেই 90 + 30 তখন হয়ে যাবে tan হয়ে যাবে কি cot 30, দ্বিতীয় কোয়াড্র্যান্টে কি দ্বিতীয় কোয়াড্র্যান্টে cot মাইনাস, তো আমার tan মাইনাস এখানে মাইনাস, তাহলে cot কত ডিগ্রি মান, cot 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে তোমার কি ভুলে গেছে, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে cot 30 ডিগ্রির মান কত হচ্ছে √3, এখানে তার মানে কি tan 120 ডিগ্রির মান হচ্ছে -√3। এখন আমি জাস্ট মানগুলো বসাই দেবো, তাহলে y - y1 এটা হচ্ছে 0, তাহলে m হচ্ছে আমার কত -√3 মাইনাস এটা 0, তার মানে হচ্ছে y ইকুয়াল হচ্ছে
√3x। তার মানে এটা কি হচ্ছে y প্লাস হচ্ছে √3x ইকুয়াল 0, y প্লাস √3x ইকুয়াল 0, এই আনসার। এখানে দেখো এখানে কিন্তু tan 30 ডিগ্রির মান হচ্ছে তোমার 1/√3, আর tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান কিন্তু √3, ঠিক আছে? আর তাহলে উল্টে যাচ্ছে ওটা। এখানে প্রশ্ন হচ্ছে x - 3y = 0 সরলরেখাটি x অক্ষে যে বিন্দুতে মিলিত হয় তার স্থানাঙ্ক। আচ্ছা এখানে বলছে x অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ এটা যদি একটা আমার অক্ষ হয়, এখানে বলছে x অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তার কি স্থানাঙ্ক। আচ্ছা তোমরা একটু বিবেচনা করো তো, এটা যদি আমার এরকম থাকতো x/a + y/b = 1, তখন শুনে না হয়তো যে আমি ওভাবে করতে পারতাম। এখন আমার হচ্ছে 0 আছে, তার মানে এটাকে এভাবে একটু লেখা যায় না, 1/3x, অর্থাৎ y = mx হইল না। আর y = mx হলে কি মূল বিন্দুগামী না? মূল বিন্দুগামী হলে কত? 0,0, তার মানে এটা সি আনসার। এখানে প্রশ্ন হচ্ছে যে সরলরেখা 2,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ। যে সরলরেখা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ। যে সরলরেখায় এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ। এখন এখানে দেখো তো, এটা যদি আমার একটা কি হয় অক্ষ হয়, এই অক্ষ রেখাটাকে সাপোজ একটা সরলরেখায় কি করছে, সাপোজ এটা কি a,0 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, আর এটা হচ্ছে 0,b বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। এখন এই দুইটা রেখার বলা হচ্ছে কি মধ্যবিন্দু, তারা বলতেছে এটা কি 2,2 হবে। অর্থাৎ এই সরলরেখাটা আমি কি ধরে নিতে পারি না যে x/a + y/b = 1, আমি তো ধরে নিতে পারি। আচ্ছা ধরে নিলাম, আমি কি নিলাম, এটা ধরে নিলাম। এখন কথা হচ্ছে এই দুটো যেহেতু মধ্যবিন্দু নির্দেশ করতেছে, তাহলে 0 + a/2 = 2, তার মানে a = 4, তেমনই ভাবে কি আসবে b + 0/2 = 2, তার মানে হচ্ছে b = 4। তার মানে আমি বলতে পারি x/4 y/4 = 1, তার মানে সমীকরণটা হচ্ছে আমার x + y = 4, x + y = 4, সি আনসার হবে। এখানে একটা প্রশ্ন হচ্ছে 4x - 5y + হচ্ছে 20 = 0 রেখাটি x ও y অক্ষের ছেদক অংশ কোনটি? ছেদক অংশ চাইছে। আচ্ছা আমরা বলতাম যে x/a + y/b = 1, এটা হচ্ছে x অক্ষের ছেদক অংশ, বিটা হচ্ছে y অক্ষের ছেদক অংশ, অর্থাৎ ওই ফরম্যাটে নিয়ে আসলে হয়ে গেল। তাহলে এখানে আছে 4x - 5y = হচ্ছে আমার -20, কি হচ্ছে -20, অর্থাৎ এটাকে আমি বলতে পারি 4x ডিভাইডেড হচ্ছে -20 মাইনাস 5y ডিভাইডেড -20 = 0। এটা হচ্ছে 4 × 5 = 20, এটা হচ্ছে আমার 4 × 5 = 20। তাহলে x ডিভাইডেড -5 মাইনাস হচ্ছে প্লাস y/4 = 0। তার মানে এখানে হচ্ছে আমার a ইকুয়াল হচ্ছে সরি একটু আমরা যেহেতু এই ফরম্যাটে নিয়ে আসতে চাইছি, দেখো এই ফরম্যাটে কিন্তু আছে অলরেডি, প্লাস আছে। তার মানে a ইকুয়াল আমার হচ্ছে -5, b ইকুয়াল হচ্ছে আমার 4, তার মানে -5 4 এই আনসার, ঠিক আছে।